বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত এই জনমুখী বাজেট এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক দুরবস্থা থেকে দেশকে সঠিক পথে নিয়ে এসে আপামর জনগণের মনে স্বস্তি এনে দিবে এবং এই দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে। মাননীয় স্পিকার, স্বল্প আয়ের জনগণের আর্থিক সংগতি বৃদ্ধির লক্ষ্যে ব্যক্তিগত কর সীমা 3,75,000 থেকে 3,50,000 থেকে 3,75,000 করা হয়েছে, যা 2028-29 সালে 4 লক্ষ টাকায় উন্নীত হবে। এই বাজেটে মহিলা, প্রবীণ জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, পুঙ্গ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তি অভিভাবকের জন্য কর প্রদানতা, এছাড়া জামানতের উপর আবগারি শুল্ক অব্যাহতির সীমা 3 লক্ষ থেকে বৃদ্ধি করে 4 লক্ষ টাকায় করা হয়েছে। এতে স্বল্প আয়ের মানুষের মনে স্বস্তি আসবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। চাল, গম, আলু, ভোজ্য তেল, পেঁয়াজ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির ক্ষেত্রে উৎসে কর 5% থেকে কমিয়ে 0.5% করার জন্য। এর ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, জনসাধারণের চিকিৎসা ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য খাতে গত বাজেটের চেয়ে 50% বৃদ্ধি করে 69,409 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে এবং একই সাথে ওষুধ প্রস্তুতের কাঁচামাল আমদানির ক্ষেত্রে উৎস কর, কিডনি ডায়ালিসিস ফিল্টার, কার্ডিয়াক স্টেন্ট ইত্যাদি আমদানির ক্ষেত্রে এবং চোখের লেন্স সরবরাহের ক্ষেত্রে ভ্যাট ও আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমি এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং বর্তমান সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড, মা ও শিশু সহায়তা কর্মচারী, বয়স্ক ভাতা কার্যক্রমের সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বৃদ্ধি ইত্যাদি মাধ্যমে দরিদ্র নিরসন ও সামাজিক উন্নয়নে এই বাজেট অত্যন্ত সময় উপযোগী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তাব করা হয়েছে, যা দেশের টেকসই ও সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত বলে আমার বিশ্বাস। মাননীয় স্পিকার, পরিশেষে একটি বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনমনে একটি ধারণা যে সরকারি কোষাগারে কোনো অতিরিক্ত অর্থ জমা হলে তা আর ফেরত আসে না। এর ফলে উৎসে কর ও উৎসে মূসক আদায় বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত আদায়কৃত অগ্রিম আয় কর ও মূসক ফেরত প্রদানের প্রক্রিয়া সহজ করার জন্য কিছু প্রস্তাবনা মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন। ফেরত প্রক্রিয়া সময় উপযোগী ও প্রযুক্তি নির্ভর হলে তা দ্রুত কার্যকর করা সম্ভব হবে, জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং উৎসে কর ও মূসক আদায় বেগবান হবে, রাজস্ব আয় বৃদ্ধি হবে। এ ব্যাপারে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংস্কার ও তা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একটি জনমুখী সময় উপযোগী বাজেট প্রণয়নের জন্য আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার রাজনৈতিক অঙ্গীকার প্রতিফলন এই বাজেট বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিকভাবে স্থিতিশীল হবে এবং জনগণের মুখে হাসি ফুটবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।